নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে চলুন দেখি কি রান্না করছি আজকে। আজকে নিয়ে নিচ্ছি এখানে ছোলার ডাল, সম্পূর্ণ নিরামিষ আকারের ছোলার ডাল রান্না করব আজকে। তো প্রথমে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলিকে। তো এখন আমি সেগুলিকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর এদিকে রয়েছে আমার উপকরণ, গোটা গরম মশলা, আর ফোড়নের জন্য লঙ্কা, টমেটো কুচি, আর এখানে রয়েছে টমেটো কুচি, আদা গ্রেট করা রয়েছে, আর রয়েছে কারি পাতা, আর রয়েছে লঙ্কা, আর এদিকে রয়েছে কাজু কিশমিশ, অল্প কাজু কিশমিশ। আর প্রথমে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি কড়াতে। সর্ষের তেলটা গরম হয়ে যাক। এদিকে আমি কুকারের মধ্যে চানার ডাল আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি তারপর কাজু কিশমিশগুলো ভেজে তুলে রাখবো। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা একদম সাধারণ রেসিপি এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু ডাল হয়ে যায়, যেটা আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই ভালো লাগে। তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যেভাবে আমি তৈরি করি। তো প্রথমে আমি পাঁচফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব। টমেটো কুচিটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি নুন দিয়ে দিয়েছি, আর মশলা দিয়ে দিচ্ছি উপকরণ। এখানে 1 চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার ডালটা ফুটে আসলো। তারপর আমি সেগুলিকে ডালটা দিয়ে দিলাম। আরও 10 মিনিটের মতো রান্না করে নেব ডাল দিয়ে। নিরামিষের দিনে আমরা একটা ডাল তো রান্নাই করতে হয়, কিন্তু এরকম ঘরোয়া উপকরণ দিয়ে ডাল রান্না করে খুব বেশি টেস্টি হয়। তারপর ডালগুলি ফুটে আসলে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর অবশ্যই পরে দেবেন, সেটা ফ্লেভার আসার জন্য। আর উপর থেকে নামানোর আগে আমি ঘি ছড়িয়ে দিলাম। এই যে আমি ডাল পরিবেশন করে দিলাম আজকের আমার সম্পূর্ণ নিরামিষ আকারে ছোলার ডাল আমি রান্না করে নিলাম। কীরকম লেগেছে বন্ধুরা বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনারা সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।